অনেকদিন পর গ্রামে এসে বৃষ্টিতে ভিজলাম, অনেক মজা করলাম। আর কি কি করলাম তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলো গেট ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ন্যান্সিস ডায়েরি। তো গরমের মধ্যে ফাইনালি একটু বৃষ্টি হলো। তারপর আমার ছোট বোন আর ভাবি যে ভিজা শুরু করে দিল, কিন্তু আমি ততক্ষণে গোসল করে ফেলেছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না যে আমি কি ভিজবো নাকি। পরে মনে হলো এত সুন্দর মোমেন্টটা তো মিস করা যাবে না। এরপর আমিও ভাবির সাথে বৃষ্টিতে ভেজা শুরু করে দিলাম। বৃষ্টিতে ভিজে এত স্বস্তি লাগছিল, আই উইশ আই কুড এক্সপ্রেস দিস ফিলিং ইন ওয়ার্ড। ছাদে হালকা পানি জমে গিয়েছিল আর অনেকদিন পর বৃষ্টিতে ঘোরাফেরা এত খুশি হয়ে গিয়েছিল যে এটার উপরে শুয়ে পড়লো। এরপর এই দুই ঢঙ্গি আমাকে বলছিল যে আপু আমি এভাবে ছাতা নিয়ে রাখি, তুমি আমাদের ছবি তুলে। তারপরে ছবি তোলা শেষ করে যে দেখুন কোথায় বসেছে। তারপর এইদিকে আমার মেহেদিটা একটু শো করছিলাম, এটা কালারটা এত ভালো আসে, কারণ অর্গানিক মেহেদি অনেকদিন ধরে ফ্রিজে থাকলে পরে কালার হতে চায় না। তারপর আবার শাওয়ার নিয়ে নিলাম। বৃষ্টিতে ভিজে মাইন্ডটাও এত ফ্রেশ হয়ে গিয়েছিল যে ফেসে গ্লোনেসটা চলে এসেছে। তারপরে লাঞ্চ করতে বসে পড়লাম। আজকে লাঞ্চে ছিল মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া তরকারি থেকে আমার ভাবিটা বেশি পছন্দ। তারপরে নিয়েছিলাম গরুর মাংস, আর আজকের গরুর মাংসটা রান্না আমার খুবই মজা হয়েছে। মজায় আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম। তারপর একটু ছাদে উঠেছিলাম, দেখি যে রোদ উঠে গেছে। এতক্ষণ এত জোরে বৃষ্টি হচ্ছিল, তারপর দেখি সুন্দর। আর ছাদে যেয়ে দেখি নারিকেল গাছ থেকে এতগুলো নারিকেলের ফুল পড়েছে, এগুলো আমি একটু কুড়িয়ে। নারিকেল গাছের ফুল আর বকুল ফুল আমার অনেকটাই। আর এখন আমি আপনাদের আমার গ্রামের চাচাতো ভাইদের অ্যাক্টিভিটি দেখাই। এটা আবার কি ডান্স দিচ্ছ তুমি? তোমার প্যান্টটা ছিঁড়া। এরা হচ্ছে আমার গ্রামের চাচাতো ভাই, দেখুন কি করছে। এটা আবার কোন ডান্স? এই যে আরেকটা গ্রামের চাচাতো ভাই চলে এসেছে। আমার গ্রামের চাচাতো ভাইগুলো অবস্থা দেখুন। তারপর চলে গেলাম আদনান আর শেহরিনদের বাসায়। ওদের সারাদিন একবার না দেখলে আমার এই তুমি কি খাচ্ছ? পচা জিনিস খাচ্ছ কেন? পচা পচা বললে আমার পচা বললে আমার হাসি দেয়। পচা বললে আমার হাসি দেয় কেন? তুমি কি খাচ্ছ? তুমি একটা দুষ্টু বেবি, একটা দুষ্টু বেবি, একটা দুষ্টু বেবি, একটা কুটু বেবি, একটা তুতু বেবি, একটা পুটু বেবি, একটা পুটু বেবি। ই ই ই ই। তারপর বাহিরে বের হয়ে দেখলাম আবার বৃষ্টি আসছিল, চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল একদম। আর এই ওয়েদারটার মধ্যে বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করছিল, আর এটা দেখতেও অনেক ভালো লাগছিল। আর এত সুন্দর ওয়েদারটা ফিল করার জন্য আমিও পুকুর পাড়ে চলে আসি। আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি সুন্দর থাকে। তারপর আমার ছোট বোনকে বললাম আমাদের জন্য একটু পাস্তা রান্না করার জন্য, কারণ ও অনেক মজা করে পাস্তা রান্না করতে পারে। আমি ওর